ইনফিনিক্স কিন্তু তাদের নতুন স্টাইলিশ স্মার্টফোন বাংলাদেশে বাজারে লঞ্চ করলো, যেটা হচ্ছে ইনফিনিক্স হট 12। অ্যাকচুয়ালি এই হট 12 এর মধ্যে কি কি আছে এবং তাদের যে একটা অফার আছে যে ফ্রি ফোন, অ্যাকচুয়ালি টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো হালিভিয়াস, আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে ইনফিনিক্স কিন্তু শুধুমাত্র মোবাইল হ্যান্ডসেটটি আমাদের কাছে সেন্ড করেছে। এই ক্ষেত্রে ফোনটি সেন্ড করেছে হচ্ছে ঈদের আগে। আমরা প্রায় হচ্ছে 22 থেকে 23 দিনের মতো এই ফোনটি ইউজ করতে পারছি এবং আমাদের কাছে শুধুমাত্র হ্যান্ডসেটটি এসেছে। আর বক্সে মানে আউট অফ দ্য বক্স আপনি হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। ফিজিক্যাল ওভারভিউ দিয়ে যদি শুরু করি তাহলে সেই ক্ষেত্রে এর যে ব্যাক সাইড আছে সেটা আসলেই লুক্রেটিভ বলা যায়, আমার কাছে স্টাইলিশ মনে হয়েছে এবং এই বাজেটে যে কেউ আসলে এটাকে পছন্দ করবে। বিশেষ করে এর ব্যাক সাইড লুক বা এর যে টোটাল ওভারঅল লুকিং আছে সেই লুকিংটা কিন্তু অনেকে পছন্দ করবে। সো এই ক্ষেত্রে একটা জিনিস অনেকের মধ্যে ভুল ধারণা থাকতে পারে, সেটা হচ্ছে যে পিছনের সাইডে কিন্তু আপনার হচ্ছে প্লাস্টিক বিল্ড, এটা গ্লাস না। আমি ফার্স্টে মনে করছিলাম গ্লাস হবে, বাট এটা আসলে গ্লাস না, এটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল এবং পুরোটাই আসলে লুক্রেটিভ বলা যায়। সো এই সাইডে যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা পুরো ফ্রেমটাই আসলে প্লাস্টিক ফ্রেম। আর এর মধ্যে হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন এবং প্রেসেবল আপনার হচ্ছে হোম বাটন বা পাওয়ার বাটন যেটাই বলেন না কেন, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেম পজিশনে। এবং নিচের দিকে যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে 3.5mm হেডফোন জ্যাক, দেখানো হচ্ছে হলো মাইক পাচ্ছেন এবং হচ্ছে টাইপ সি পোর্ট আর হচ্ছে আপনার স্পিকার। আর এই পাশে যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে পেয়ে যাচ্ছে সিম ট্রে, যার মধ্যে আপনি সাপোর্ট করতে পারবেন 2টা সিম এবং হচ্ছে একটা মাইক্রো এসডি কার্ড। সো নাইস টু সি, যেহেতু আপনি এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং উপরের মধ্যে কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন নাই। 6.82 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ এবং এই যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটা হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে, যার টাচ যে স্যাম্পলিং রেট আছে সেটা হচ্ছে 180 হার্জ। রিফ্রেশ রেট 90 হার্জ পাবেন। আর এটা চাইলে আপনি আসলে সেট করে নিতে পারেন, আপনার যদি মনে হয় যে না আপনি 90 হার্জ না 60 হার্জে চালাবেন তাহলে সেই ক্ষেত্রে সেটা করতে পারেন বা স্মার্ট সেট করে দিতে পারেন। সো এই ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে অনেকেই কমপ্লেন করবেন যে ভাই এইচডি প্লাস এই প্রাইস পয়েন্টে। সো এটা আসলে কোম্পানি দিছে, আমরা জাস্ট বলতে পারি। বাট আপনার 90 হার্জের কারণে দেখা গেছে যে আপনার ওই স্মুথনেসের কারণে, যদিও এইচডি প্লাস ঠিক আছে রেজুলেশনটা একটু কম পাবেন, বাট আপনার 90 হার্জের কারণে অনেকটাই আপনার হচ্ছে মেকআপ দেওয়া যেতে পারে। কারণ হচ্ছে 90 হার্জের কারণে অনেক সময় দেখা যায় যে আপনি ওই দুঃখটা ভুলে যেতে পারেন যে এটা এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এক্স ওএস এর আপনার হচ্ছে 10.6 ভার্সনটা ইউজ করা হয়েছে এবং আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন। তো এতে দেখা গেছে যে এক্সপিরিয়েন্সটা মোটামুটি স্মুথ পাবেন। ডেইলি টাস্কিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা ভালো স্মুথনেস যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা আপনাকে সেই চাহিদাটা ফুলফিল করবে। এছাড়াও কিন্তু আপনি এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছে 6 জিবি 128 জিবি আর একটা হচ্ছে 4 জিবি 128 জিবি। যে ভেরিয়েন্টে আপনার পছন্দ সেটা নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি চাইলে ভার্চুয়াল র্যামও ইউজ করতে পারবেন, মানে আপনার স্টোরেজ যেটা আছে মোবাইলের সেই স্টোরেজটাকে র্যাম হিসেবে ইউজ করতে পারবেন, সেই অপশনটা কিন্তু থাকছে। সো এই ফোনের মধ্যে আপনি পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মধ্যে মেইন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সিং ক্যামেরা এবং কিউভিজিএ ক্যামেরা, যেটা আসলে কোনো কাজের না কিউভিজিএ আর কি। সো এই ক্যামেরাটা আসলে কেন দেয় সেটা ওনারাই ভালো জানে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যামেরাটা আসলে অত বেশি কাজে লাগে না। এছাড়াও সেলফির জন্য আপনি এর মধ্যে পাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং মোটামুটি ভালো মানের আপনি হচ্ছে ছবি তুলতে পারবেন। এই ক্ষেত্রে আমি কিছু স্যাম্পল পিকচার দিয়ে দিচ্ছি। এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে স্যাম্পলের উপরে ডিপেন্ড করে আসলে মোবাইল পারচেস করা একটু টাফ, বিকজ অফ হচ্ছে ছবি তোলার প্রেক্ষাপটটাই আলাদা। এখানে লাইটিংয়ের ব্যাপার আছে, এখানে ছবি তোলার হাতের ব্যাপার আছে, এখানে সেটিংসের ব্যাপার আছে। তো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা জেনারেল যে ইউজার আছি, যদি জেনারেল ইউজাররা ইউজ করি কোনো প্রকার সেটিং চেঞ্জ না করে, তাহলে সেই ক্ষেত্রে এই টাইপের রেজাল্ট পাবেন। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম ছবিগুলোই মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলি বা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে তুলি, ম্যাক্সিমাম ছবিগুলোই হচ্ছে আপনার কালারফুল টাইপের বা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ যে পিকচারগুলো আছে সেই টাইপের কিন্তু আপনি হচ্ছে ছবি এটার মাধ্যমে তুলতে পারবেন। ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মোটামুটি মানে বেটার ছবি তুলতে পারবেন, এটা ডিপেন্ড করে। এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হচ্ছে যে মানে আপনার হচ্ছে মেগাপিক্সেলটা একটু বাড়াতে পারতো, যদিও মেগাপিক্সেলের উপরে সকল কিছু নির্ভর করে না, তারপরেও একটু বাড়াতে পারতো আমার কাছে যেটা মনে হয়েছে। সো এর মধ্যে সিপিইউ হিসেবে থাকছে হিলিও G85, যার পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে ডেইলি টাস্কিংয়ের ক্ষেত্রে আমি কোনো ব্ল্যাক পাইনি বা কোনো প্রবলেম পাইনি। সেটা আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্রাউজিং হতে পারে, বিভিন্ন অ্যাপ ট্যাপ দেখার ক্ষেত্রে হতে পারে, সেই ক্ষেত্রে আমি কোনো প্রবলেম পাইনি। এবং
হচ্ছে আমার 90 হার্জের যে রিফ্রেশ রেট সেটার ক্ষেত্রেও আমি আসলে যে কোনো একটা ল্যাগ ফিল করবো সেরকম কোনো ল্যাগ ফিল করিনি। লাস্ট 22 থেকে 25 ডেজের মধ্যে যতটুকু ইউজ করেছি সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে যে প্রসেসর হিসেবে ইটস ওকে। কারণ এবার আসি যদি আমরা গেমিংয়ের কথা বলি, গেমিংয়ের ক্ষেত্রে এই প্রসেসরের আমরা পাবজি খেলেছি, কল অফ ডিউটি খেলেছি। সো এই দুইটা যখন কম্পেয়ার করলাম টুকটাক খেলার সময় আমার কাছে যেটা মনে হয়েছে এই গেমিংয়ের পারফরমেন্সটা আপনার হচ্ছে মোটামুটি ভালো, বাট জাইরো সেন্সর যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে পারফরমেন্সটা মানে জাইরোর পারফরমেন্সটা আমার কাছে আসলে ভালো লাগেনি। এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে জাইরো দিয়ে আপনি খেলার চিন্তাভাবনা আসলে এই প্রাইস রেঞ্জে এই ফোনের মধ্যে আশা না করাটাই বেটার আমার কাছে যেটা মনে হচ্ছে। এছাড়াও আপনি গেম খেলতে পারবেন, স্মুথলি গেম খেলতে পারবেন। এই ক্ষেত্রে যদি আমরা সেটিংসে দেখি পাবজির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি স্মুথ আলট্রাতে খেলতে পারবেন এবং হচ্ছে এইচডিতেও খেলতে পারবেন, বাট আমরা রিকমেন্ড করি স্মুথ আলট্রাতে এই ধরনের ফোনের ক্ষেত্রে মোর দ্যান এনাফ বলা যায়। আর এইখানে একেবারে প্রো লেভেলের গেমারদের জন্য আসলে এই ফোন না, এটা আসলে মোটামুটি বা স্টার্টিং লেভেলে যদি আপনি গেম খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম গেমে আপনি প্লে করতে পারবেন এবং 90 হার্জের একটা আপনার হচ্ছে বেনিফিট তো থাকছেই। সাউন্ড কোয়ালিটির কথা ক্ষেত্রে এর মধ্যে যেহেতু স্টোরিও স্পিকার ইউজ করা হয়েছে, এই ক্ষেত্রে আপনি মুভি দেখেন বা যে কোনো টাইপের কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে সাউন্ডটা মোটামুটি বেটার পাবেন। এর মধ্যে অ্যান্ড্রয়েড 11 রান করতেছে, 6GB র্যাম এবং হচ্ছে 128GB স্টোরেজ এবং 6GBর সাথে 5GB পর্যন্ত এক্সপান্ডেবল আপনি র্যাম ইউজ করতে পারবেন, মানে টোটাল 11GB চাইলে ইউজ করতে পারবেন, বাট এটা আপনার স্টোরেজ থেকে 5GB পর্যন্ত নিতে পারবে। এবং ডেইলি টাস্কিং এর ক্ষেত্রে আমি কোনো প্রবলেম ফেস করিনি। এর যে হিলিও G88 মোটামুটি বাট বেস বলা যাবে না, বেটার মনে হয়েছে। রিজন হচ্ছে আপনি মুভি দেখার সময় অনেক সময় আমরা যখন মানে স্টোরিও না হলে কিন্তু একটা সমস্যা হয় যে হাত দিয়ে ধরে কিন্তু মুভি দেখতে হয়, তেমন কোনো প্রবলেম আপনি ফেস করবেন না, শুধুমাত্র যদি আপনি আসলে HD প্লাসকে কনসিডার করতে পারেন যদি আপনার কাছে মনে হয়। যে কল কোয়ালিটির ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে কোনো মানে অ্যাবসলিউটলি ফাইন, এক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস হয়নি, লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি আউটডোর ইনডোরে কথা বলেন সেক্ষেত্রে স্মুথলি আপনি কথা বলতে পারবেন, এক্ষেত্রে আমার কোনো কমপ্লেইন নেই। এবং নেটওয়ার্ক রিসিপশনের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে আর ইটস ডিপেন্ড আসলে কোন টাইপের সিম ইউজ করছেন। সব সিম দিয়ে আমি টেস্ট করি নেই, সব সিমের নেটওয়ার্ক পাওয়া যায়, বাট আমার কাছে যখন ছিল তখন আমি ইউজ করেছিলাম হচ্ছে এয়ারটেল। সো এয়ারটেলের ক্ষেত্রে আমি কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। এটা আসলে লোকেশনের উপর ডিপেন্ড করে, বাট স্ট্রং এনাফ বলা যায়। তো ফিচারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা আছে সেটা প্রেসেবল এবং জাস্ট হচ্ছে টাচ করার সাথে সাথেও কিন্তু আপনার হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে, এবং আপনি যদি 100 টাইম ট্রাই করেন তাহলে সেক্ষেত্রে 98 টাইম কিন্তু ওপেন হয়ে যায়, আর দুই একবার একটু স্লো কাজ করে এবং এভরি টাইম কিন্তু ফাস্টলি ওপেন হয়ে যায়। সো এটা হচ্ছে মানে জাস্ট আমার কমেন্ট। এছাড়া দেখা গেছে যে ফেস আনলকের ক্ষেত্রে যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে একেবারে ইনস্ট্যান্টলি আপনার হচ্ছে ওপেন হয়ে যায়। এছাড়া আপনি বিভিন্ন অ্যাপ এবং হচ্ছে ফাইল আপনি লক করে রাখতে পারবেন। আর পিছনের সাইডে কিন্তু পাচ্ছেন ফ্ল্যাশ, যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল ফ্ল্যাশ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার ক্ষেত্রে অনেক কাজে লাগে। সো এটা এছাড়া হচ্ছে আপনি ফ্রন্ট সাইডেও পাচ্ছেন হচ্ছে দুইটা এলইডি ফ্ল্যাশ, যেটার মাধ্যমে আপনি আপনার সেলফি তুলতে পারবেন। এর মধ্যে 5000 mAh ব্যাটারি আছে, আপনার অনায়াসে লাস্টিং করবে হচ্ছে আপনার 7 থেকে 7.5 ঘন্টার কাছাকাছি। আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি হাই রিফ্রেশ রেট ইউজ করছেন নাকি করছেন না সেগুলোর উপর ডিপেন্ড করে, বাট অ্যাভারেজলি আমি যদি বলি তাহলে 6 থেকে ধরেন একটু 6.5 ঘন্টা, ইটস ডিপেন্ড আসলে। যদি আপনি 90 হার্জে ইউজ করেন তাহলে একটু কমে আসতে পারে। এর মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, মানে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ক্ষেত্রে এখন 18 ওয়াট অনেক ক্ষেত্রেই একটু স্লো চার্জিং হয়ে যায় অনেক ক্ষেত্রে, বাট তারপরে চলে। প্রাইস পয়েন্ট যদি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে চলে আর কি। সো যদি আমি আসলে কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে এই ফোনটি আসলে কাদের জন্য? এই ফোনটি হচ্ছে তাদের জন্য যারা আসলে অ্যাভারেজ মানের ইউজার। অ্যাভারেজ মানের বলতে হচ্ছিল আমরা যেহেতু এটা একটা বাজেটের মধ্যে ফোন, সো এই ক্ষেত্রে আপনি টুকটাক আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, তারপরে হালকা পাতলা অফিসের কাজ করেন, এবং দেখা গেছে যে আপনি ইউটিউব ব্রাউজ করেন, মুভি টুভি দেখেন, এবং স্টাইলিস্ট একটা ফোন চাচ্ছেন। সবচেয়ে মেন ফ্যাক্টর হচ্ছে স্টাইলিস্ট, এই জায়গাটাতে একটু বেশি রেটিং দেওয়া যেতে পারে আমার কাছে মনে হয়েছে। এবং HD প্লাস ডিসপ্লে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। প্রাইস আসলে আপনার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পাবেন, একটা হচ্ছে 6GB 128GB যার প্রাইস হচ্ছে 15,699 টাকা, আর হচ্ছে 4GB 128GB যেটা প্রাইস হচ্ছে 14,499 টাকা। আর প্রাইসটা একটু হাই বলা যায়, রিজন হচ্ছে মানে আমি যতটুকু রিজন জানলাম সেটা হচ্ছে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রাইসটা একটু হাই। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো এবার হচ্ছে ইনফিনিক্সের যে অফারটা আছে, মানে ফ্রি ফোনের যে অফারটা, সেটা হচ্ছে এই ইনফিনিক্স আপনি যদি কিনেন, মানে ইনফিনিক্স হট 12 যদি পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে বক্সের মধ্যে আপনি কার্ড পাবেন। সেই কার্ডের মধ্যে যদি লেখা থাকে যে আপনি আরেকটা ফোন পাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আরেকটা ফোন পর্যন্ত জিততে পারেন, মানে একটা ফোন কিনে আরেকটা ফোন জিততে পারেন। এবং হচ্ছে আপনার ছাড়টার বা কোনো আপনার হচ্ছে গিফট টিফট থাকতে পারে।
বাট এই ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে আপনি একটা ফোন সাথে আরেকটা ফোন জিততে পারেন বা আরেকটা ফোন পাইতে পারেন আর কি। সো এটা তাদের অফার, জাস্ট আমি আপনাদের জানাই দিলাম, এটা ডিপেন্ড করে, ডে টু ডে চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি এই ইনফিনিক্স হট 12টা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।